পিএসপি ও ওপি ফান্ডামেন্টাল টিউটোরিয়ালে আজকে আমরা টাইপ হিন্টিং ইন পিএসপি নিয়ে আলোচনা করব। তো এর আগের পর্বে আমরা আপনার মেথড চেইনিং নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা টাইপ হিন্টিং নিয়ে আলোচনা করব। তো টাইপ হিন্টিংটা কি? টাইপ হিন্টিংটা হচ্ছে ধরুন আপনি যখন কোনো ক্লাসের মধ্যে বিভিন্ন মেথড নিয়ে কাজ করবেন, তখন ধরুন একটা ফাংশন কল করার সময় আপনি ওই ফাংশনের মধ্যে বলে দিতে পারবেন যে আপনার এটা কোন টাইপের ডাটা নিয়ে কাজ করছে। যেমন ধরুন আপনার বিভিন্ন টাইপের হতে পারে, অবজেক্ট টাইপের হতে পারে, তারপর হচ্ছে অ্যারে টাইপের হতে পারে। তো আসুন এটা আমরা দেখি কীভাবে কাজটা করে, দেখলে আপনারা একটু ভালোভাবে বুঝবেন। যেমন ধরুন আমি যদি কোড এডিটরে যাই, তো ওইখানে ধরুন একটা ক্লাস নিলাম, তো ধরুন ক্লাসের নাম দিলাম স্কুল। স্কুল ক্লাসের মধ্যে ধরুন আমি একটা ফাংশন নিচ্ছি, অর্থাৎ মেথড নিচ্ছি, পাবলিক ফাংশন। যেমন এখানে ধরুন আমি নিলাম আপনার স্টুডেন্ট নামের একটা ফাংশন নিলাম, স্টুডেন্ট। তো এই স্টুডেন্ট আপনার মেথডের মধ্যে ধরুন আমি একটা ভ্যালু রাখলাম, যেমন ধরুন একটা ভ্যালু রাখলাম কি, ধরুন এই টাইপ, এই একটা ভ্যালু আমি এখানে ধরলাম। তো আর এখানে যদি আমি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিই এখানে, যেমন ধরুন SCL নিউ স্কুল। তো ধরুন এখন আমি এই স্কুলের মধ্যে আপনার কিছু ভ্যালু পাঠাতে যাচ্ছি, এই যে এটার মধ্যে আমি কিছু ভ্যালু পাঠাতে যাচ্ছি। তো ভ্যালুটা ধরুন আমার এখানে থাকবে, আপনার ভ্যালুটা 10ও হতে পারে, আপনার আপনি টাইপ হিসেবে ইউজ করবেন। যেমন ধরুন আমি এখন যেহেতু চাচ্ছি অ্যারে নিয়ে কাজ করার জন্য, তো ধরুন আমি এখানে অ্যারে টাইপের ডাটাগুলো পাঠাবো। তো ধরুন আমি এখানে একটা অ্যারে নিচ্ছি, নিউ নামের, সরি নিউ নামের একটা ভেরিয়েবলের মধ্যে আমি একটা অ্যারে নেব। যেমন ধরুন অ্যারে নিচ্ছি, তো এই অ্যারের মধ্যে আমি আরও কিছু ভ্যালু রাখবো। ধরুন এখানে আমরা নিলাম আরেকটা অ্যারে নিলাম, তো এই অ্যারের মধ্যে ধরুন আমি রাখলাম আপনার, এটার মধ্যে রাখলাম ভ্যালু 1, তারপর ধরুন এখানে দিলাম 10, তারপর দিলাম 20। অনুরূপভাবে আমি যদি এটাকে কপি করে এখানে যদি ভ্যালু 2 দিয়ে দিই, ভ্যালু 2, অবশ্যই এখানে আপনার কমা হবে না। আমি যেহেতু যখন আপনার অ্যারের নিয়ে কাজ করেছিলাম, অ্যারে নিয়ে টিউটোরিয়াল করেছিলাম, তখন দেখিয়েছিলাম, অর্থাৎ আপনার শেষের অ্যারেতে আপনার এখানে কমা হবে না। তো অ্যারে 2তে ধরুন আমি এখানে দিলাম 30, আর এখানে দিলাম ধরুন 40। তো আমরা যেহেতু এখানে আপনার একটা অ্যারেটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি, তো আমরা এই ভেরিয়েবলটা এখানে পাস করে দিই, এখানে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পর এই যে স্কুল ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে আমরা এই এর মাধ্যমে এই অ্যারেটাকে ধরলাম। তো এটা যে একটা অ্যারে টাইপ, এটা আমরা এখানে বলে দিই অ্যারে। তো এখন ধরুন আমরা এখানে অ্যারের ভ্যালুগুলো আমরা এখানে শো করব। তো কীভাবে শো করতে হয় এটা তো আপনারা জানেনই, ফর ইচ লুপের মাধ্যমে এখানে শো করতে হয়। তো দেখুন ধরুন ফর ইচ লিখলাম, ফর ইচ লিখে আমি এখানে লিখলাম, ধরুন আমি এখানে যে এটা নিচ্ছি, এটা আমি ভেরিয়েবলের মধ্যে এখানে দিয়ে দিলাম, আর ভ্যালুটা এখানে না রাখি, আমাদের ভ্যালু নিয়ে এখন কাজ করা লাগছে না। তো দেখুন AS আপনার এখানে থাকলো, কি হিসেবে থাকুক। তো আমি এখানে শো করব, তো শো করার জন্য যেমন ধরুন এখানে দিলাম ইকো দিলাম, ইকো দিয়ে আমি ধরুন এখানে দিলাম ভ্যালু। তো ধরুন এখানে আমি যে ভেরিয়েবলটা নিয়েছি কি, এর এখানে দিলাম কি। তো কির এখানে কি আসবে, এখানে আসবে আপনার, আচ্ছা আমার এখানে কোলন হবে না, ধরুন আমি এখানে রাখলাম কি, কির মধ্যে ধরুন এখানে দিলাম আমাদের 0 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা আমরা এখানে শো করলাম। তারপর ধরুন এখানে আমরা দিলাম আপনার, এখানে কোলন দিয়ে একটা সেপারেট করে নিচ্ছি। তারপর এখানে ধরুন আবার ইকো করলাম, ইকো দিলাম, ইকো দেওয়ার পর ধরুন আমি এখানে দিলাম আপনার যে আমাদের যে ভ্যালুটা নিচ্ছি আমরা এখানে, অর্থাৎ আমাদের যে অ্যারের মধ্যে আমরা যে ভ্যালুগুলো রেখেছি, ভ্যালুগুলো আমরা ধরুন গুণ করতে যাচ্ছি। তো ভ্যালুগুলো আমরা কোথায় রেখেছি, ভ্যালুগুলো রেখেছি আমাদের এই যে কির মধ্যে, কির মধ্যে রেখেছি। তো ধরুন আমি এটাকে কপি করে এখানে রাখলাম, ধরুন কি
কত নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ 0 ইন্ডেক্সের ওই 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আর ইন্টু আপনার কোনটা হবে, এখানে হবে আপনার 2 নাম্বার ইন্ডেক্সটা। আমি এই দুটো গুণ করতে যাচ্ছি। তো এখন যদি আমি এটাকে সেভ দিয়ে, হ্যাঁ সেভ দিয়ে যদি ব্রাউজারটাকে আমরা রিফ্রেশ করি, ধরুন এখানে রিফ্রেশ করলাম, আচ্ছা আমরা এখানে যে ফাংশনটা রয়েছে স্টুডেন্ট, এই ফাংশনটাকে আমরা এখানে কল করি। কল কীভাবে করব, কল করব আমাদের যে স্কুল যে অবজেক্টটা রয়েছে স্কুলের মাধ্যমে এটাকে কল করব। তো এখানে আমরা প্যারামিটারগুলো এখানে না দিয়ে আমরা সরাসরি এখানে দিয়ে দিই। ধরুন আমরা এখানে দিলাম, দিয়ে এখন যদি সেভ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন ভ্যালু 1 হচ্ছে আপনার 200 আর ভ্যালু 2 হচ্ছে আপনার 1200, এগুলো গুণ করে দিয়েছে। তো আমি যদি এখানে একটা ব্রেক দিয়ে নিই, ধরুন এখানে দিলাম ধরুন ব্রেক দিয়ে নিলাম, সেভ দিলে এটা সেপারেট হয়ে যাচ্ছে আর কি। এই যে ভ্যালু 1 সমান হচ্ছে আপনার 200, অর্থাৎ কি আপনার এখানে এই যে 10 আর 20 যোগ গুণ করলো, তারপর ভ্যালু 2 এর ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার 1200, অর্থাৎ কি এখানে আপনার 30 এবং 40টা সে গুণ করলো। এইভাবে আর কি আপনার অ্যারে টাইপ নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। তো এখানে আমরা মূলত করলাম কি, এখানে মূলত করলাম হচ্ছে আপনার একটা অ্যারে নিলাম, অ্যারে নিয়ে একটা ফাংশনের মধ্যে অ্যারেগুলো আপনার ডিক্লেয়ার করলাম, অর্থাৎ এটা অ্যারে টাইপের ডাটা আর এর মধ্যে রাখলাম, এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তারপর এটা ফর ইচের মাধ্যমে আমি ডাটাগুলো এখানে শো করলাম। এই মানে সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে আপনার মূলত টাইপ হিন্টিং আর কি। তো এটা যে শুধুমাত্র অ্যারে নিয়ে করা যায় এমনটা না, আপনি চাইলে আপনি অবজেক্ট নিয়েও করতে পারেন। তো এটা অবজেক্ট নিয়ে কীভাবে করবেন, যেমন ধরুন আমি এগুলোকে কমেন্ট আউট করে রাখছি। তো এর নিচে ধরুন আমি আরেকটা ক্লাস নিচ্ছি, ক্লাস যেমন ধরুন এখানে নিলাম আমি স্কুল নামের সেম নামের একটা ক্লাস নিই। তো স্কুলের মধ্যে ধরুন আমি এখানে কিছু মেথড নিব, ধরুন পাবলিক, তারপর নিলাম ফাংশন, যেমন ধরুন এখানে নিলাম স্টুডেন্ট, হ্যাঁ। তো স্টুডেন্টের মধ্যে আমি ধরুন কোনো কিছু লিখলাম, ইকো দিস ইজ কি স্টুডেন্ট মেথড, জাস্ট একটা ইকো করলাম। সেইমভাবে ধরুন আমি আরেকটা ফাংশন নিচ্ছি, অর্থাৎ মেথড নিচ্ছি। আমরা এখন দেখছি আপনার কিভাবে একটা ক্লাসের মধ্যে আপনার অবজেক্টের মাধ্যমে কীভাবে ডাটাগুলো পাস করা হয়, এই জিনিসটা দেখবো। তো আসুন করি, তারপরে আপনাকে বুঝিয়ে বলছি। তো এখানের মধ্যে ধরুন আমরা নিলাম টিচার, তো এখানে দিলাম ধরুন টিচার মেথড। তো অনুরূপভাবে ধরুন আমি আরেকটা ক্লাস নিই, এখানে আমি ইচ্ছা করলে আরেকটা পেজের মধ্যে করতে পারতাম, তো আপনাদের বোঝার জন্য আমি আরেকটা ক্লাস নিচ্ছি, এখানে একই পেজের মধ্যে করে নিচ্ছি আর কি। তো ক্লাস নিলাম, ধরুন এখানে নিলাম ডাটা নামে একটা ক্লাস নিলাম, ডাটা নামে ধরুন এখানে প্যারেন্টস নামে একটা ক্লাস নিলাম। তো এই ক্লাসের মধ্যে আমি ধরুন লিখলাম একটা নিলাম আপনার প্রপার্টি নিলাম পাবলিক, ধরুন পাবলিকের মধ্যে আমি এখানে নিলাম ডাটা নামে একটা প্রপার্টি নিলাম, তারপর হচ্ছে এখানে আপনার আরেকটা মেথড নিব পাবলিক ফাংশন। তো ধরুন এখানে দিলাম অল প্যারেন্টস, বা আমি এখানে এটা না নিয়ে একটা কনস্ট্রাক্টর নিই, তাহলে অটোমেটিক্যালি লোড হবে কনস্ট্রাক্ট। তো কনস্ট্রাক্টের মধ্যে আমরা এখানে কি করব, আমরা এখানে করব যে তার আগে আমি এখানে যে দুটো ক্লাস নিয়েছি এই দুটো ক্লাসের অবজেক্টগুলো তৈরি করে নিই এখানে। তো ধরুন এখানে আমি অবজেক্ট তৈরি করছি, আমাদের যে স্কুল নামে যে ক্লাসটা ছিল এই ক্লাসের একটা অবজেক্ট এখানে তৈরি করে নিই, যেমন স্কুল নিউ দিয়ে এই স্কুলটা দিয়ে দিলাম। তো অনুরূপভাবে আমি এখানে আরেকটা আপনার অবজেক্ট তৈরি করি, সেটা হচ্ছে আপনার এই যে এই প্যারেন্টসের জন্য, নিউ দিয়ে প্যারেন্টস। তো আমরা একটা কাজ করি, এখানে আমরা চাচ্ছি কি এই যে আপনার এই স্কুল নামে যে ক্লাসটা রয়েছে এই ক্লাসের যে
মেম্বারগুলো রয়েছে, অর্থাৎ যে মেথডগুলো রয়েছে এই মেথডগুলো আমরা প্যারেন্টস মেথডের মাধ্যমে আপনার এক্সিকিউট করব। তো এটা করার জন্য কীভাবে করব, তো এটা করার জন্য আমরা এখানে যে প্যারামিটারগুলো আমরা সেন্ড করব, এই প্যারামিটারগুলো হিসেবে আমরা এখানে এই ইয়েটা সেন্ড করে দিচ্ছি। অর্থাৎ কি, আমরা যে স্কুল নামের যে ক্লাসটা নিয়েছি এই ক্লাসে যে মেথড অবজেক্টটা তৈরি করেছি অবজেক্টটা আমরা এখানে সেন্ড করে দিচ্ছি এখানে। তো এটা সেন্ড করার মাধ্যমে তারপর ধরুন আমরা এখানে যে কনস্ট্রাক্টর নিয়েছি এই কনস্ট্রাক্টরের মধ্যে ধরুন আমি এখানে যে ভেরিয়েবলটা নিয়েছি ভেরিয়েবলের মধ্যে এই ডাটাগুলো রাখবো। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার দিস দিয়ে কী করবো, আমাদের যে ডাটাটা নিয়েছি আমরা এই ডাটাটা এখানে আসবে। দিস ডাটা ইকুয়াল কোনটা, আমাদের এখানে আপনার কনস্ট্রাক্টরের মধ্যে কিছু ভ্যালু নিচ্ছি। তো একটা জিনিস এখানে খেয়াল করুন, আমি এখানে আপনার স্কুলের একটা অবজেক্ট তৈরি করে ওটা প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি। তো এটা কী টাইপের আপনার মানে কী টাইপের ডাটা, সেটা হচ্ছে আপনার অবজেক্ট টাইপের ডাটা। তো আমরা এখানে আপনার দুটো প্যারামিটার হবে, একটা হচ্ছে আপনার কোন ক্লাস থেকে নিচ্ছি, আমরা এই স্কুল ক্লাস থেকে নিচ্ছি, তো স্কুলটা এখানে আসবে। তারপর হচ্ছে আপনার এগুলো একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি যেমন ভ্যালু, এই ভ্যালুর মধ্যে আমরা এখানে রাখছি। তো রাখার পর আমরা এই যে স্কুলের মধ্যে যে মানে এসসিএল অবজেক্টের মাধ্যমে যে ডাটাগুলো পাঠাচ্ছি ওগুলো এই ভ্যালুতে রাখলাম। এই ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার কারণে আমরা কী বুঝলাম, অর্থাৎ আমাদের যে এই স্কুল ক্লাসের মধ্যে যে ফাংশনগুলো রয়েছে এই ফাংশনগুলো এই স্কুল অবজেক্টের মধ্যে আসলো। এই অবজেক্টটা আমরা প্যারেন্টস ক্লাসের প্যারামিটার হিসেবে পাঠালাম কনস্ট্রাক্টরে এখানে আপনার ভ্যালুতে আপনার ডাটাগুলো ক্যাচ করলাম, ক্যাচ করে এগুলো এই ডাটাতে আমরা রাখলাম সরাসরি। তো রাখার পর এখন আমরা যদি এখানে আপনার একটা কাজ করি সেটা হচ্ছে আপনার দিসের মাধ্যমে আপনার যে ভ্যালুটা ছিল আমাদের এখানে যে ডাটাটা ছিল ডাটাটা এখানে রাখলাম। রাখার পর এটাকে আমরা যদি আপনার এক্সিকিউট করতে চাই এখন, অর্থাৎ যদি আমরা এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে ধরুন আমরা এই স্কুল ক্লাসের মধ্যে যে স্টুডেন্ট ফাংশনটা রয়েছে ফাংশনটা আমরা এক্সিকিউট করতে চাই, তাহলে আমরা কি করব, সরাসরি এটা দিয়ে দিব। তো এখন যদি আমরা সেভ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখুন দিস ইজ স্টুডেন্ট মেথড। অর্থাৎ আমরা এখানে কি করলাম, এখানে করলাম মূলত আমি দুটো ক্লাস নিলাম, একটা হচ্ছে আপনার স্কুল ক্লাস, একটা হচ্ছে একটা প্যারেন্টস ক্লাস। তো স্কুল ক্লাসের মধ্যে আমি দুটো মেথড নিলাম, একটা স্টুডেন্ট নামের একটা টিচার নামের। তো মেথডের মধ্যে কিছু ইকো করলাম। তো আমি চাচ্ছি কি এই স্কুল ক্লাসের যে মেথডগুলো আছে এই মেথডগুলো আমি প্যারেন্টস ক্লাসের মাধ্যমে আপনার এক্সিকিউট করব। তো প্যারেন্টস ক্লাসের মাধ্যমে এক্সিকিউট করার জন্য আমি স্কুলের একটা অবজেক্ট তৈরি করলাম এসসিএল দিয়ে, এই যে এসকিএল নামের। তো এই এসসিএলটা আমি সরাসরি প্যারেন্টসের প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম। তো আপনি চাইলে এখানে সরাসরি এই এসসিএল না দিয়ে এটাও সরাসরি দিয়ে দিতে পারেন। আমি অবজেক্ট একটা ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবলটা হিসেবে পাঠাচ্ছি। তো এখানে পাঠানোর পর আমরা প্যারেন্টস ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর নিলাম, অর্থাৎ অটোমেটিক্যালি লোড হওয়ার জন্য। আপনি চাইলে যে কোনো একটা ফাংশন নিতে পারতেন, তাহলে এখানে আবার কল করা লাগতো। আমি অটোমেটিক কল করার জন্য এটা নিলাম। এটা নেওয়ার পর আমি এখানে স্কুল দিলাম এবং একটা ভ্যালু নিলাম। তো এই স্কুলটা কি, এই স্কুলটা হচ্ছে আপনি কোন ক্লাসের ডাটাগুলো রাখছেন অবজেক্ট, এই আমি স্কুলের অবজেক্টগুলো রাখছি, হ্যাঁ এই স্কুলের অর্থাৎ ভ্যালুগুলো রাখছি। তো এখানে স্কুলটা আসলো, অর্থাৎ স্কুল ক্লাসের ইয়েটা আসলো। তারপর ধরুন এখানে একটা ভ্যালু রাখলাম। এই ভ্যালুটা রাখার কারণ হচ্ছে আমি এখানকার এইটার মাধ্যমে যে ভ্যালুগুলো পাঠাচ্ছি এগুলো এখানে ক্যাচ করলাম। তো এগুলো ক্যাচ করে আমি এই মধ্যে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমি এই ডাটার মধ্যে রাখলাম। তো তাহলে আমি দিস ডাটা দিয়ে ওই আপনার স্কুলের যে ফাংশনটা আছে অর্থাৎ মেথডটা আছে মেথডটাকে আমি এক্সিকিউট করলাম। তো অনুরূপভাবে ধরুন আমি এখানে একটা ব্রেক নিয়ে ধরুন এখানে সরাসরি আমি লিখে ফেলি আমাদের যে টিচার যে ক্লাসটা ছিল অর্থাৎ টিচার যে মেথডটা ছিল এই মেথডটাকে আমি এখানে এক্সিকিউট করতে। তো এটার জন্য ধরুন আমি এখানে দিলাম। তো দেখুন এই যে দিস ইজ টিচার মেথড, আমি যদি এখানে ব্রেক দিতাম তাহলে ব্রেক আকারে আসতো। এভাবে আর কি আপনার ডাটাগুলো আপনি এইভাবে অবজেক্টের মাধ্যমে আপনার ডাটা টাইপগুলো আপনি হিন্টিং করতে পারবেন আর কি। তো আজকে এই পর্যন্তই। আমাদের টিউটোরিয়াল যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু বোঝার থাকে তার মানে না বুঝে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।